সিরাজগঞ্জের চৌখালী উপজেলার এনায়েতপুর থানার ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের চলমান ও সদ্য সমাপ্ত একাধিক সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে নির্মাণ কাজে ত্রুটি ও নিম্নমানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আপনারা নিউজ করেন অথবা সাধারণ মানুষ আমাদেরকে জানায়, তো এই দুইভাবে পাওয়ার পরে আমরা এভাবে পরিদর্শনে আসি, মানে এমনি তো পরিদর্শন করি, তারপরেও বিশেষ পরিদর্শনে আসি। তো এসে অনেক সময় দেখা যায় যে গণমাধ্যম কর্মীদের সাথে যারা আমার ঠিকাদার, তাদের সাথে একটা হয়, ঠিকাদার কাকে কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করে। আপনাদেরকে অনুরোধ করব, এই এলাকাটা আপনাদের, কোনোভাবে আপনারা ওই অবৈধ কোনোভাবে যেন আপনাদের ম্যানেজ করতে না পারে। যখনই কোনো ঠিকাদারের কাজের মান খারাপ, তখন গণমাধ্যম কর্মীরা যখন আপনারা আসেন দেখেন, তখন আপনাদেরকে বিভিন্নভাবেই আপনারা জানান কী করেন। যে এইটা আপনাদের নিজেদের সম্পদ, সরকার আপনাদেরকে এই টাকাটা দিয়েছে, মানে এইটার উন্নয়নের জন্য আপনারা সবচেয়ে সৎভাবে আপনারা নিউজ করবেন। এতে যেই ঠিকাদার, যেই আমার অফিসার দায়ী হোক, এইটাতে আমাদের কিছু, যদি আমিও দায়ী হই, আমার বিরুদ্ধে নিউজ করবে, তা হয় না। এই যে আমার পিআইও আমার সাথে সারাদিন থাকে, কিন্তু এই কাজ ঠিক না হলে আমি বিল আমার কাছে যতই ঘুরে লাভ হবে না। দেখে তাহলে গণমাধ্যম কর্মীরা বুঝতে পারছেন যে এইখানে এই পরিদর্শনের এইটাই হলো ইম্প্যাক্ট। এইখানে আমার আরও প্রায় 1.5 ফিটের মতো মাটি পড়বে। মাটি দিয়ে আবার দেখেন, আমি দেখে তারপরে ঠিক আছে। আর এরপর কোথায় স্যার এই রাস্তাটা দেখি এই কই আসি। বৃহস্পতিবার 1 মে দুপুর 1টা থেকে বিকেল পর্যন্ত তিনি উপজেলার 1 নং সদিয়া চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের 7টি সম্পন্ন এবং একটি অসম্পূর্ণ সড়ক ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের 9টি ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত নারী সদস্যগণ, ইউপি সচিব এবং সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ। পরিদর্শিত সড়কসমূহে সিসি ঢালাই, ইটের সোলিং এবং মাটি ভরাটের কাজ চলমান ও সম্পন্ন হয়েছে। ইউএনও প্রতিটি সড়কের ঢালাইয়ের সমতা, ইটের গাঁথুনির ঘনত্ব এবং মাটি ভরাটের দৃঢ়তা সচক্ষে পরখ করেন। ত্রুটি বা মানহীনতার বিষয়ে তিনি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করে বলেন, আপনারা মনে করছেন আর দূর ইউনো থেকে ওই পারে জীবনে কি এবারে দেখতে আসবে? এখন এই শোধনা করলে তো আমি বিল দেবো না। আপনাদের ধারণাতে জীবনে কোনো ইউনো আসে না, এই আগের গণ ওইরকম চলবে, ওই আগের দিন বাগে খাইছে, এই জন্য এই জুলাই আগস্ট হয় নাই। আমরা প্রত্যেকটা পয়সা হালাল করে নিব। আপনারা বলেন, গণমাধ্যম আপনারা আছেন, এই রাস্তায় কি এরকম ইট বসার কথা ছিল? হ্যাঁ, এই রাস্তাটা এখন কয়দিন টিকবে? ওই সরকারি পয়সা তো 2 দিন পরে ভাঙলেই তো আবার মেরামতের টাকা পাবে, তাই তো? এইটা চিন্তা করেন না যে বিলেই ছাড়বে না, তাহলে পুরো 1 কিলো রাস্তা এরকমই গেছে। ত্রুটি থেকে গেলে কোনো বিল পাস হবে না, কাজের মানে ছাড় দেওয়া হবে না। আমি দায়িত্বে আছি, দায়িত্ব ঠিকভাবেই পালন করব। সাংবাদিক ও এলাকাবাসীর উদ্দেশ্যে ইউএনও বলেন, আপনারা কাজ বুঝে নেবেন, আপনারা না দেখলে কেউ দেখবে না। সচেতন থাকুন, প্রতিরোধ করুন। পরিদর্শনের সময় তার দৃঢ় ভাষা ও কঠোর মনোভাব স্থানীয় প্রশাসনিক কর্মপরিচালনায় এক ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে আলোচিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর একাংশ মনে করছেন, এই ধরনের তদারকি নিয়মিত হলে উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা সম্ভব হবে। পরিদর্শনে এক পর্যায়ে ইউএনও মোস্তাফিজুর রহমান সংশ্লিষ্ট ঠিকাদারদের উদ্দেশ্যে বলেন, সরকারি অর্থে কাজ হচ্ছে, তাই নির্মাণের সর্বোচ্চ সততা ও গুণগত মান বজায় রাখা সবার দায়িত্ব। কাজ যথাযথভাবে না হলে বিল প্রদান সম্ভব হবে না। ভবিষ্যতে কাজের সুযোগ বজায় রাখতে হলে মান নিশ্চিত করতেই হবে। আমরা ত্রুটি মেনে নেব না, তবে কেউ যেন সমস্যায় না পড়েন সেদিকটিও আমরা দেখব। সত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।